টাকার গরম এ বাড়িতে নাই বা দেখালেন? প্লিজ প্লিজ প্লিজ, আমি জাস্ট মজা করছিলাম। তবে আপনারা যদি কিছু মনে না করেন, আমি কিন্তু ওদের জন্য একটা বিদেশি বাড়ি বানিয়ে দিতে পারি। আপনি কি মেয়ের বিয়ে দিচ্ছেন নাকি ইনভেস্ট করছেন? হ্যাঁ, ইনভেস্টই তো। পাত্রর জন্য ভালো বাড়ি, ভালো গাড়ি, এগুলো তো ইনভেস্টই করতে হবে, তাই না? ও রায়ান, তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। রায়ান, তোমার জন্য কিন্তু একটা দারুণ গাড়ি বুক করা হয়েছে। সারপ্রাইজ? আমাকে বলিসনি তো? বলিনি, তার কারণ ওই সারপ্রাইজ দেবো বলে। আপনারা কি গাড়ি বুক করেছেন? একটা ইম্পোর্টেড কার, সেডান। অবশ্য রংটা রায়ানই পছন্দ করবে। রায়ানের কি রং পছন্দ? রায়ান, আপনাদের পছন্দের সঙ্গে আমার পছন্দ কখনোই মিলবে না। বাড়ি, গাড়ি, নারী, যাই বলুন না কেন। তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? আপনার ভুরু যেভাবে কুঁচকে গেছে দেখে মনে হচ্ছে আপনি খুব রেগে গেছেন। আজকে আইবুড়ো ভাতেই ধৈর্য হারিয়ে ফেললেন, তাহলে ভবিষ্যতে জামাইকে হ্যান্ডেল করবেন কিভাবে? ও ঠিক করে নেবে রায়ান। আমার ছোট মেয়ে জানে কার গলায় কখন শেকলটা পড়াতে হয়। এ কি বলছেন আপনি? হ্যাঁ, শেকল পরাতে হয় মানে? আমি আপনার কথা কিছু বুঝতে পারলাম না। আমাদের বাড়ির ছেলে আপনাদের জামাই হবে, আর আপনাদের মেয়ে আমার বাড়ির বউ হবে। এর মধ্যে শেকল পরাতে হবে, এইসব কথা উঠছে কেন? আপনি আমাদের বাড়ির ছেলেকে অসম্মান করছেন। না না না, মম তো মজা করছে। মম, তুমি যে কি না সব সময় খালি মজা করো। আচ্ছা ঠিক আছে, মজা, আনন্দ, হাসি ঠাট্টা সব পরে হবে। এখন বরং অনুষ্ঠানটা শুরু করা যাক। হ্যাঁ একদমই তাই, শুভ সময় পার হয়ে যাবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেরি করে লাভ নেই, শুভস্য শীঘ্রম। আচ্ছা, আপনাদের বাড়ির পারফরম্যান্স যে মেয়েটি খাটে সে কোথায়? কার কথা বলছেন আপনি? মুকুট। না মানে ও তো এই বাড়িতে পারফরম্যান্সই খাটে ঝিয়ের মতো, তাই না? এই ঝি শব্দটা সম্বোধন করে আপনি কি নারীকে অপমান করছেন না কাজটাকে অপমান করছেন? আমি ঠিক বুঝতে পারছি না। তবে মুকুটকে এ বাড়িতে কিন্তু ঠিক এভাবে দেখা হয় না। আপনাদের বাড়িতে কি আপনারা মুকুটকে ঠিক এভাবেই দেখতেন? ঠিকে ঝিয়ের ফাই ফরমাস খাটানোর মতোই আপনারা ওকে দেখতেন নাকি? অবশ্যই, ওর স্ট্যান্ডার্ড এর থেকে বেশি কি হতে পারে? তোমরা যে বললে ওকে আশ্রয় দিয়েছিলে? হ্যাঁ, আশ্রয় দিয়েছিলাম। ও আমাদের বাড়িতে থাকতো, খেত, সবই করতো, কাজও করতো। কারণ বাড়িতে বসে বসে শুধু শুধু তো আর অন্ন ধ্বংস করা যাবে না। এসব কথা থাক না কাকিমা, তুমি খাবারের বন্দোবস্ত করো। হ্যাঁ, কথার পিঠে কথা বাড়ে, এসব কথা এখন থাক। হ্যাঁ, শুভ সময় চলে যাচ্ছে। সত্যি তো, মুকুট কোথায়? মুকুট এই মুহূর্তে বাড়িতে নেই। তাহলে খাবার কে পরিবেশন করবে? মুকুট। আমার মুকুটের সঙ্গে কথা হয়েছিল। মুকুট বলেছিল যে আইবুড়ো ভাত থেকে মেহেন্দি, গায়ে হলুদ, কোণে সাজানো, বিয়ে সব কাজ ও করবে। কথা দিয়েছিল। ও যখন একবার কথা দিয়েছে তাহলে সেটা নিশ্চয়ই করবে। অকারণে এইসব কথা বলে কোনো সময় নষ্ট করে লাভ নেই। তুলি, খাবারটা সার্ভ করো। হ্যাঁ তা তো করবো, কিন্তু মুকুট কোথায়? একদিন না হয় তোমরাই পরিবেশন করবে, তাতে কি হাতে ফোসকা পড়বে? প্লিজ ঠাম্মি, প্লিজ এসব কথা বলো না অতিথিদের সামনে। হ্যাঁ, এই পরিবেশটা কিরকম গম্ভীর, থমথমে হয়ে গেল। বাট মুকুট কোথায় গেল? এই তো আমি, এই তো আমি, এই তো আমি।
মুকুট? আমি জানি পূজা, তোমার উপর দিয়ে অনেক জোর উঠে গেছে, কিন্তু নিজেকে সংযত রাখতে হবে, নিজের মনকে কন্ট্রোল করতে হবে। কাউকে বুঝতে দেওয়া যাবে না যে কি ঘটে গেছে, যেন সব ঠিকই আছে। দেখো পূজা, যার যার শেষ ভালো তার সব ভালো। চলো আমি সার্ভ করে দিচ্ছি। রূপা আয়। এ কি আপনারা সবাই থেমে গেলেন কেন? কাকিমণি, উলু দিন, লগ্না উলু দাও। রূপা আয়। পূজা, কেমন আছিস? আমি ঠিক আছি মা। কেন, পূজার কি হয়েছে? সত্যি তো, রিসেন্ট পাস্টে আমরা যতবার এই বাড়িতে এসেছি ওকে তো এখানে দেখিনি। না না, কি হবে, বাড়ির মেয়ে বাড়িতেই আছে, কিচ্ছু হয়নি। কিন্তু ওরকম ঘুমটা দিয়ে আছে কেন? আরে ও বেনারসি পড়েছে কেন? হ্যাঁ, বেনারসি, শাখা পলা, সিঁদুর। আসলে ওর কলেজে তো আজকে ফেস্ট ছিল, কলেজের নাটকে ও বাড়ির বউয়ের পাঠটা করেছিল, তাই এই সাজ। আরে অনেক লেট হয়ে গেছিল, তাই আমি বললাম এই সাজেই চলে এসো, না হলে শুভ মুহূর্ত তো আবার পেরিয়ে যাবে না, তাই। ও তাই বলো, আমরা তো ভাবলাম বিয়ে করে এসছে। দেবী সিংহ বাহিনী যতদিন এই বাড়িতে থাকবেন, এই বাড়িতে কারোর কোনো ক্ষতি হবে না। কি যে বলেন, আপনারা আসুন আসুন। কাকে তুই সিংহ বাহিনী বলছিস? এই কথাটা যাকে মানায় তাকেই বলেছি, মুকুটকে। সময় নষ্ট করে লাভ নেই, আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা শুরু করি। কই, উলু দাও সবাই, উলু দে।
ভালোবেসে থাকেন তাহলে কাউকে বলবেন না, কাউকে। এই পরিবারটার কাছে আমি বড্ড ঋণী। দয়া করে এদের সামনে আমাকে ছোট করবেন না। আমি আপনার কাছে হাত জোড় করছি, নইলে কিন্তু আমার মরা মুখ দেখবেন। কাঁদিস না পূজা, কাঁদিস না এভাবে, কাঁদিস না। ওই দেখো কে এসেছে, দেখো। থাক। আমাকে ক্ষমা করবেন, আমি অপরাধী। আমার উপায় ছিল না, ওরা আমাকে হুমকি দিয়েছিল, আমাকে মুকুট বাঁচিয়েছে। ক্ষমা করবেন। ইস, খবরটা ডালেতে এত নুন। নুন? কিন্তু রান্নাটা কে করেছে? রান্না তো আমি করেছি। সকালে আমি ডালটা রান্না করেই গেছি, কিন্তু আমি তো নুনটা মেপেই দিয়েছিলাম। হে দেখো নুন আছে কিনা, দেখো। কই দেখি। এটা খেয়ে নাও বাবা। ধরো, মুখখানা দেখে মনে হচ্ছে তুমি অনেকক্ষণ কিছু খাওনি। খেয়ে নাও। তুমি তো আমার মেয়েটাকে ফিরিয়ে এনেছো। আমি আশীর্বাদ করি বাবা, তোমার ভালো হোক। আমার মেয়েটা জানো তো, বাপ মারা মেয়ে, অনেক কষ্টে ওকে মানুষ করেছি, অন্যে প্রতিপালিত। মা প্লিজ এসব কাঁদুনি গাওয়া বন্ধ করো তো, তুমি খেয়ে নাও। এটা তুমি কি করলে? যা করা উচিত ছিল তাই করেছি।
এই তুই তুলে নিয়ে গেছিলিস পূজাকে, তাই না? বল, সত্যি কথা বল, বল কি দিদি? হ্যাঁ, ও তুলে নিয়ে গেছিল এখানে? এই পূজা, তুই বল, তোকে ও তুলে নিয়ে গেছিল, বল সত্যি কথা। ওই তোর এত বড় সাহস, হ্যাঁ? রায় চৌধুরী বাড়ির মেয়েকে তুই তুলে নিয়ে গেছিলিস? হ্যাঁ, চল এখান থেকে। আর দিদি, তুমি ওকে মিষ্টি খাওয়াচ্ছ, জামাই খাওয়াচ্ছ। দেখো আমার কি করছে, দেখ ওকে মারছে, ও গায়ে তুলেছে, হুমকি দিচ্ছে, আমার মেয়েকে তো বিয়ে করেছে। কিসের বিয়ে? কোন বিয়ের কথা বলছো তুমি? এই ছেলেটা একটা ক্রিমিনাল। তুমি আমার সামনে ভালো মানুষের মুখ করে চলে এসেছিলে, তারপরে আমাদের বাড়ির মেয়েকে তুলে নিয়ে গেছিলে, আর এখন এখানে বসে বসে জামাই আদর খাচ্ছ? এসো এসো আমার সাথে। রায় চৌধুরী বাড়ির মেয়েকে অসম্মান করলে ওর কি হাল হয় সেটা ওকে দেখিয়ে দে। এসো। মারবো তো বটেই, চাপকে সোজা করে দেবো একদম। কি হয়েছে দাভাই? কি করছিস এগুলো? কি করছিস? মারিস না। আয়ান, আয়ান কি করছিস? কি ওকে মারছিস কেন? ওকে পিসি ওপরের ঘরে নিয়ে গিয়ে জামাই আদর করছিল। আমি তো জানতামই যে এই ছেলেটা এই বাড়িতে চলে এসেছে। আমি তো ভাবছিলাম পূজা ফিরে এসেছে। তুমি ওকে তুলে নিয়ে গেছিলে? হ্যাঁ, নিয়ে গেছিলে? দাদা, দাদা আমার কথা শুনুন দাদা, প্লিজ। চুপ! এই, তুমি পূজাকে বিয়ে করার স্পর্ধা দেখিয়েছিলে? হ্যাঁ, ওকে নারী চালান চক্রের হাতে তুলে দিতে যাচ্ছিলে? এই ওঠ, ওঠ, তোর এত সাহস! হ্যাঁ, কেন মারছিস ওকে? কি করেছে ও? এইভাবে হবে না দা ভাই, ওকে বেল্ট দিয়ে চাক্কা, তারপর পুলিশের হাতে তুলে দে। ওকে ছেড়ে দাও, ওকে মেরো না প্লিজ। ওকে আমি মেরে ফেলে দেবো। ওর এত বড় স্পর্ধা, সরে যা।